হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে দেখাবো আমরা আজকে কোথায় কোথায় যাই সিলেটে। আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন সিলেটে। তো আজকের এই দিনে আমরা কোথায় কোথায় যাই, কি করি না করি সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো আমি, আম্মু, আহনাফ আমরা সবাই রেডি। এখন হচ্ছে চেক আউট করা হবে, তারপরে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। একদম সুন্দর মতো রেডি, আমিও রেডি। আর রুমের অবস্থা এখন প্রচুর করুণ, দেখো। যেহেতু আজকের জার্নিটা অনেক লং, এর জন্য বাবা হচ্ছে 4 প্যাকেট খিচুড়ি প্যাকেট করে নিয়েছে। আর এখানে আমরা চা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি, মানে এত টেস্ট লাগতেছিল শীতের ভিতরে গরম গরম চা আর পরোটা, ওয়াহ। তো তারপরে আমরা সিএনজিতে উঠে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিই। তো গাইস, আমরা চলে আসলাম লাল শাপলার বিলে। এখানে চারপাশে শুধু লাল শাপলা আর লাল শাপলা। আর এটা মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে এই দৃশ্যটা, যে পিছনে হচ্ছে পাহাড় আর সামনে হচ্ছে লাল শাপলা। তারপরে আমরা এখানে নৌকা ভাড়া করি অ্যান্ড দেন আমরা নৌকায় উঠে যাই। অ্যান্ড শাপলাগুলা এত লাল, মানে আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর শাপলা। তো গাইস, আমরা চলে যাচ্ছি এখন শাপলা বিল থেকে, সুন্দর ভিউ দেখতে দেখতে। তারপর আমরা চলে আসি শ্রীপুর চা বাগানে। এখানে আমরা কিছু ছবি তুলি। আর চা বাগান আমার কাছে এত ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা চলে আসি ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারে। অ্যান্ড জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, কারণ ইন্ডিয়ার বর্ডারের সাইডে ইন্ডিয়ার পতাকা আর বাংলাদেশের বর্ডারের সাইডে বাংলাদেশের পতাকা। তারপর আমরা চলে আসি জাফলংয়ে। এখানে ভিউটা আরও বেশি সুন্দর ছিল, কারণ এখান থেকে একদম ইন্ডিয়ার ঘর বাড়ি সব কিছুই দেখা যাচ্ছিল। আর হচ্ছে এখানে ভাগ্যিস সিঁড়ি করা ছিল, না হলে নামতে নামতে অবস্থা সত্যি খারাপ হয়ে যেত। আর সিঁড়ির সাইড দিয়ে হচ্ছে দোকানপাট রাখছে, জরুরি জিনিসপত্র যেমন গেঞ্জি, তারপরে বিভিন্ন খাবার, পানি, এইসব নিয়ে হচ্ছে ওরা দোকানপাট বসাইছে। অ্যান্ড ওই যে হচ্ছে জাফলং পয়েন্ট, ওইখানে হচ্ছে ছবি তোলা যায়। আর আসলে এই ভিউগুলো এত সুন্দর ছিল, মনটা পুরো ভরে গেছে। অ্যান্ড দেন পিপাসা পাইছিল অনেক, আমরা এখান থেকে হচ্ছে জুস কিনি, ইন্ডিয়ান জুস। আর এই যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে আর্মিরা পাহারা দেয়, যে ওই পাশ থেকে এই পাশে যেন কেউ না আসে। এটা হচ্ছে বাংলাদেশের আসলে জায়গাটা, এখানে বাঙালি আর্মি পাহারা দেয়। আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে পাহাড় দিয়ে হাঁটতে, একদম মনে হচ্ছিল পা ছুলে যাবে। আর বাসায় আসার পরে প্রায় 2-3 দিন পা এত ব্যথা ছিল বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির পাহারা দেওয়ার জায়গাটা, এখান থেকে পাহারা দেয়, যদিও এখন কেউ নাই ওইখানে। আর আরও বেশি সুন্দর লাগতো যদি ঝর্ণাগুলো দিয়ে পানি পড়তো, কিন্তু আফসোসের ব্যাপার ঝর্ণা হচ্ছে মানে ঝর্ণার পানি শুকায় গেছে, যার কারণে আমরা সেই জিনিসটা উপভোগ করতে পারিনি। আর এই জিনিসটাও সুন্দর ছিল যে ওই পাশ দিয়ে হচ্ছে ইন্ডিয়ার মানুষজন এই পাশে মানে এখানে আসতেছে, আর এই পাশ দিয়ে আমরা বাঙালিরা এই পাশে আসি। মাঝখানে হচ্ছে করে দিছে, সীমানা করে দিছে, পাথরগুলা কালার করে দিছে, মানে জিনিসটা খুব ভালো ছিল। এই পাশ থেকে ওই পাশে মানুষ কথাবার্তা বলতেছে। দেখো কত সুন্দর স্রোত, পানি যাচ্ছে, কত স্রোত। আর এই পানি এত ঠান্ডা, মানে এখানে হচ্ছে একটা সিট আমরা নিয়ে বসেছিলাম অনেকক্ষণ, মানে পাটা পানির ভিতরে দিয়ে রাখছিলাম, এত ঠান্ডা আমার নাক দিয়ে পুরো পানি বেরোনো শুরু হয়ে গেছিল। অনুভূতিটা কেমন? ভালো, অনেক গরম। অনেক গরম, অনেক রিস্কি এই পাথরে হাঁটা। আমার হ্যাঁ আসলে সেটা সত্য, কিন্তু আবার শু পরলে পানিতে ভিজানো সমস্যা। আল্লাহ জানে এই মানে পায়ে যে এত ব্যথা লাগতেছে, কতদিন ধরে যে র্যাশ থাকবে আল্লাহ জানে। এটা হচ্ছে জাফলং এর মার্কেট। এখানে হচ্ছে ইন্ডিয়ান অনেক কিছুই পাওয়া যায়।
তেল থেকে শুরু করে ঝান্ডু বাম, চকলেট, আচার, খেলনা, কম্বল, চাদর, তারপরে হচ্ছে বিছানা চাদর, তারপরে জুয়েলারিস, অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো আমরা হচ্ছে এখান থেকে চকলেট কিনছিলাম। কি কিনছো? এক বক্স কিনলা শুধু? আমার তো মনে হয় আরেক বক্স কিনলে ভালো হতো। বাংলাদেশি তো জি এই ভয়ঙ্কর রাস্তা পার হইতে এখন গেছে কাম। খবর হয়ে যাবে। হে আল্লাহ, জানে বাঁচায়ও। বিসমিল্লাহ। ওয়াও, এখান থেকে একদম ইন্ডিয়ার ঘর বাড়ি কাছে দেখা যায়। এখন আমরা ওই জায়গাটায় যাচ্ছি, আই লাভ জাফলং, এখানে ছবি তুলতে। তারপরে হচ্ছে আমরা এখানে আসি, এটা হচ্ছে আগুন পাহাড়। এখানে আগুন ধরে দিলে এভাবে জ্বলতেই থাকে আগুন, তারপর আস্তে আস্তে করে নিভে যায়। এখানে এই সবগুলা ঘর থেকে আগুন ধরানো হয়েছিল, কারণ এখানে দেখাই যাচ্ছে কালো হয়ে আছে। যেমন দেখো, এখানেও হয়তো বা কেউ দেখতে এসে আগুন ধরে গেছে অ্যান্ড এখনও জ্বলতেছে। জিনিসটা না দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর কিউরিয়াসিটি ছিল অনেক বেশি যে কিভাবে এই আগুন জ্বলতেছে এখানে। তো কিভাবে জ্বলতেছে বা এখানে কি ইতিহাস আছে সেটা হচ্ছে আমার বাবা বলবে, তাহলে তোমরা সেটা শুনে নাও। এখানে গ্যাস ফিল্ডের জন্য হ্যাঁ পাইপ খুঁজতেছিল। হ্যাঁ। তখন এখানে এক পীর হুজুর আছিল আর কি। তো উনি না করছিল যে এখানে পারবা না। পরে এটা পুরা কূপ টুপ সহ ভেঙে পড়ে যায়। ভেঙে পড়ে যাওয়ার পরে ওরা আর মেশিন তুলতে পারে নাই, মেশিন ওইভাবেই পড়ে আছে। এখন ওই বিভিন্ন জায়গায় গ্যাস এরকম আছে, তুমি যেখানে ম্যাচ লাইট দিয়ে জ্বালাই দিলে তখন চলে আসবে। এর জন্য ওইখানে আগুন জ্বলতেছিল, তার মানে ওইখানে জ্বলাইছে। তুমিও উঠো না, নামবো নি কেমনে? ভিডিও কইরো উপরে। এটা হচ্ছে সিলেটি বাজার, আর এখানে হচ্ছে সিলেটি জিনিসপত্র, মানে সিলেটি কি কি খাবার আছে জনপ্রিয় সেগুলো এখানে পাওয়া যায়। এখানে একটা ফল আছে সাতকরা নামে, ওইটা দিয়ে আসলে গরু মাংস রান্না করে, ওই যে এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সাতকরা। সাজেকে যেমন পাহাড়ি বাজার থাকে, আর ঠিক তেমনি সিলেটে হচ্ছে এটা সিলেটি বাজার। আর এই সাতকরা আমরা যেদিন সিলেটে আসি সেদিন থেকে খুঁজতেছি, কিন্তু সহজে খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্টে আমরা এই সাতকরাটা খুঁজে পাইছি। তো এটা দিয়ে গরু মাংস রান্না করে খেলে বলে অনেক মজা লাগে। তো এটার রেসিপিও তোমাদেরকে আমি দেখাবো, কারণ হচ্ছে আমরা এখান থেকে সাতকরা কিনছি। সারাদিন অনেক ঘোরাঘুরির পরে আমরা ডিনার করেছি, অ্যান্ড দেন তারপরে আমরা বাস স্ট্যান্ডে আসছি। এখানে আসার পর হচ্ছে হঠাৎ করে আম্মুর মনে পড়ছে যে চায় তো নিই নাই। তারপরে এখানে ভেতরে এই চায়ের দোকানটা ছিল, এখান থেকে হচ্ছে আমরা চা পাতা নিই। একটা প্যাকেট কিনেছিলাম, ওইখান থেকে হচ্ছে আমরা ছোট ছোট প্যাকেটে করে প্যাক করে নিয়েছি, যাতে মানুষদেরকে গিফট করা যায়। তো তোমরাও এখানে আসলে এই সিলেটি টি হাউস থেকে টি কিনতে পারো। এখন হচ্ছে আমরা বাসে উঠে গেছি ঢাকার উদ্দেশ্যে। সো গাইস, এটাই হচ্ছে সিলেট ট্যুরের লাস্ট ভিডিও। যদিও দিতে দিতে দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আমি পড়ালেখার চাপের ভিতরে ঢুকে গেছি, যার কারণে হচ্ছে আমি পাচ্ছিলাম না এই লাস্ট ভিডিওটা এডিট করার। তো আজকে ফাইনালি এই ভিডিওটা এডিট করে দিয়েছি। আমার ওন এক্সপিরিয়েন্স সিলেটে ট্রাভেল করতে, যে হ্যাঁ জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক ঘোরাঘুরির জায়গা আছে এখানে। তোমরাও চাইলে সিলেট যে ঘুরে আসতে পারো। আর আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই ব্লগটাতে, কারণ হচ্ছে এই লাস্ট দিন আমরা অনেক জায়গায় ঘুরছি, দ্যাটস ওয়াই এই ভিডিওটা অনেক বড়। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবা। আর একটা ভিডিও তোমাদের পাওনা থাকবে, সেটা হচ্ছে এই যে সাতকরা যে কিনছি, এটা দিয়ে গরুর মাংস রান্নার ব্লগটাও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব আশা করছি আমি। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। আর নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফেসবুক চ্যানেলকেও ফলো দিয়ে রাখতে হবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, টাটা।